আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে ডিসপ্লে টাচের সমস্যা, টাচটা ভালো মতন কাজ করে না, টিপ দিলে লাগে না বা মাঝে মধ্যে একাই কাজ করে। তো যাদের ফোনে টাচের সমস্যা তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে তাদের টাচটা ঠিক করে নিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন শিখিয়ে দেই। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনার ফোনের নষ্ট টাচটা ঠিক করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আপনারা কি করবেন, আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে টাচ স্ক্রিন রিপেয়ার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আপনারা আবার ভালো মতন লোগোটা দেখে রাখেন, এই সেম অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনার ফোনে ইনস্টল করবেন। তো আমি কি করব, এই অ্যাপ্লিকেশনটা এখন ইনস্টল করে নিব। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন এবং এখানে কিছু সেটিং অন করতে হবে, সেইগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সেটিংগুলো দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, যাদের টাচ ভেঙে গেছে বা টাচ ফেটে গেছে তারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু তাদের টাচটা ঠিক করতে পারবেন না। শুধুমাত্র তারাই ঠিক করতে পারবেন যাদের ফোনে হার্ডওয়্যার এবং মাদারবোর্ডের সাথে টাচ ম্যাচিং হচ্ছে না। তারা এই অ্যাপসের মাধ্যমে ঢুকে তাদের ব্লাড কানেকশন দিয়ে তাদের টাচটা ঠিক করে নিতে পারবেন। তো মোট কথা হলো, যাদের টাচটা ভাঙেও নাই বা ফাটেও নাই তারপরে কিন্তু অনেকের টাচটা কাজ করে না, শুধুমাত্র তারা এই অ্যাপসের মাধ্যমে তাদের টাচটা ঠিক করে নিতে পারবেন। তো কিভাবে সেটিংগুলো করবেন চলুন শিখিয়ে দেই। তো আপনারা প্রথমে এই টাচ স্ক্রিন রিপেয়ার অ্যাপ্লিকেশনে চলে আসবেন। অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এখানে তারা অনেক কিছু আপনাকে বলতেছে, সেগুলো পড়ে নেবেন। তো আমি আগে থেকে পড়ে নিছি, তাই ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, নিচে পাবেন হলো স্টার্ট। এই স্টার্টে আপনারা ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আপনারা প্রথমে একটা গ্রিন স্ক্রিন পাবেন, তারপরে লেখা আছে ট্যাব। তো আপনি যে নখ দিয়ে বেশি আপনার ফোনটা ইউজ করেন সেই নখটা দিয়ে এখানে একবার ট্যাপ দিয়ে দিবেন। একবার ট্যাপ দিয়ে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, সেই পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। তো লোডিংটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু 66 mAh দিয়ে দিছে। তারপরে এখানে দ্বিতীয়তে আবার গ্রিন স্ক্রিনের উপরে আপনি ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর আবার একটু লোডিং নেবেন, তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা আবার নিচের দিকে পাবেন ট্যাব, এই ট্যাবে ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর আবার নিচের দিকে পাবেন, এটাই আবার ট্যাবে ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রথম অংশের কাজ শেষ। তো এইভাবে আমাদের 3বার দিতে হবে। তো আমরা কি করবো, চালু 3বার দিয়ে দিব। তো এই যে দ্বিতীয়টা দিচ্ছি, তো আমার কিন্তু প্রথমটা শেষ, তারপরে আমরা দ্বিতীয়বার কাজ করতেছি। তো এইভাবে আপনাকে 3বার করতে হবে। 3বার করার পর দেখবেন যে আপনার টাচটা ভালো হয়ে গেছে। তো আমি 3বার দিয়ে দেবো। তো আপনারা কি করবেন, গ্রিন স্ক্রিনের উপরে ট্যাপ দিতে থাকবেন যতক্ষণ চাইবে, মোট 3বার আপনার কাছে চাইবে। তো আমরা এই যে এখন কিন্তু তৃতীয়বারে চলে আসলাম। তো তৃতীয়বারেরটা যাচ্ছে, আমরা কিন্তু স্যাম্পল 2বার দিয়ে দিছি এবং স্যাম্পল 3 সেটা কিন্তু এখন পূরণ করতেছি। তো আপনারা গ্রিন স্ক্রিন পাবেন, তার উপরে ট্যাপ করে দিবেন। এভাবে আপনাকে 3বার করতে হবে। তো আমরা কিন্তু এখন 3বারেরটা করছি। তো জাস্ট একটু ওয়েট করবেন, মূল সেটিংটা দেখবেন। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে আর আপনারা একটু উপকারে আসলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে এখন এখানে কিন্তু আমার ফোনের মডেল এবং অ্যান্ড্রয়েড ভার্সন এবং সব কিছু ক্যালকুলেটিং করছে। তো আপনার ফোনে সেম এরকম করবে। সব কিছু ক্যালকুলেটিং হওয়ার পর এখানে আপনারা সাকসেস পাবেন। এই সাকসেস হলেই মনে করবেন আপনার কাজটা হয়ে গেছে। তারপর এখানে ক্লোজ করে দিবেন। তারপরে নিচে দেখবেন লাস্ট রিপেয়ার 12/31/2023 12টা 27। এখন কিন্তু আমার ঘড়িতে 12টা 27 বাজে। আমার টাচ স্ক্রিনটা আমি রিপেয়ার করে নিলাম 12টা 27-এ। তো এই যে আমার কাজ শেষ, এখন আমার টাচটা খুব দ্রুত কাজ করবে। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনার ফোনটা যখনই টাচের সমস্যা দিবে বা টাচটা কাজ করবে না, তখনই এই টাচ স্ক্রিন রিপেয়ার অ্যাপসে ঢুকে আপনার টাচটা এইভাবে রিপেয়ার করে নেবেন।